ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম বুড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প ফাঁকি দিয়ে স্বর্গ লাভ। আমাদের গোবর্ধন ওরফে গোবরা নিতান্তই দুঃখে পড়ে ভিখারি হয়েছিল। একদিন ভিক্ষা করতে বাইরে গিয়ে সে একটি মাত্র পয়সা পেল। পয়সা নিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় আরেক ভিখারির মতো কাপড় পরা এক দেবদূত তার সামনে এসে উপস্থিত হলো। দেবদূত বলল, ভাই, সারা সকাল ঘুরে বেরিয়েছি, এখনো 2টি অন্ন জোগাড় করতে পারিনি। তোমার কাছে যদি কিছু থাকে দাও না দাদা। আরে ভাই, আমারও প্রায় একই দশা, একটি পয়সা পেয়েছি, বলে উঠল গোবর্ধন। তবে ঠিক আছে, তোমার যখন অন্ন জোগাড় হয়নি, তুমি এটাই নাও। এই বলে গোবরা হাতে পয়সাটি দিল দেবদূতের। গোবর্ধনের এত সুন্দর উদারতা দেখে দেবদূত বলল, বাহ, তোমার প্রাণটা তো বেশ সাদা। সরল লোককে আমি বড় ভালোবাসি। চলো, আমরা দুজনে কয়েকদিন বাইরে থেকে ঘুরে আসি। গোবরা মানে গোবর্ধন, সে বলল, তা বেশ কথা, চলো তাহলে বিদেশে যাই, সেখানে ভিক্ষাও মিলবে ভালো। দেবদূত বলল, তাছাড়া আমি একটা বিদ্যে জানি জানো, তাতেও দরকার মতো কিছু কিছু পাওয়া যায়। খুব শক্ত অসুখ আমি সারাতে পারি, মরা লোকেদের বাঁচাতে পারি। গোবরা বলল, তাই নাকি? তবে বেশ মজা, চলো দেখি। সেদিনেই দুজনে দেশভ্রমণ শুরু করলো। তারপর ক্রমাগত কয়েকদিন চলল দেশভ্রমণ। গ্রামে এসে তারা থামল। সেখানে একটি কৃষকের ভারী অসুখ। দেবদূত কৃষকের বাড়ি গিয়ে তার স্ত্রীকে সাহস দিয়ে বলল, কোনো ভয় নেই, অসুখ আমি সারিয়ে দেব। এই বলে ঝুলির ভেতর থেকে একটি ওষুধ বার করে কৃষককে খাওয়াতে বলল। ওই ওষুধের এমন গুণ, খাওয়ার সাথে সাথে কৃষক সুস্থ হয়ে গেল। পর বেশ সহজভাবেই কৃষক চলাফেরা করতে পারছিল। বলতে গেলে জমের দুয়ার থেকে স্বামীকে ফিরিয়ে আনতে পারল কৃষকের স্ত্রী। তাই তার আর আনন্দ ধরে না, কৃষকও আহ্লাদে আটখানা। তাদের 2 স্বামী স্ত্রীর চোখে জল, কিন্তু মুখে আনন্দ। তবু তারা চোখের জল মুছে দেবদূতের পায়ের ওপর পড়ে বলল, বাবা, তোমার দয়াতেই এই যাত্রায় আমি স্বামীকে ফিরে পেয়েছি। আর কৃষক বলল, আমি বেঁচে গেলাম। তুমি যে উপকার করলে তা আমরা জন্মেও ভুলব না। কিন্তু বাবা, আমরা যে বড়ই গরিব, তোমাদের দেওয়ার মতো আমাদের কিছুই নেই। তোমাদের যা ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের কাছে না টাকা পয়সা আছে, না অন্য কিছু ধনসম্পত্তি, তবে একটি ছাগল ছানা আছে। আজকে ওইটি যদি বলো, তাহলে আমরা ওইটি তোমায় উপহারে দিতে পারি। দেবদূত বলল, না না, আমার কিছু চাই না, ওই ছাগল তোমাদেরই থাক। কিন্তু তারা কিছুতেই ছাড়ল না। দোহাই বাবা, আমাদের অনুরোধ রাখতেই হবে, বলে পা জড়িয়ে ধরল স্বামী স্ত্রী। কিছুতেই তারা কোনো কথা শুনবে না, ছাগলছানা নিতেই হবে দেবদূতকে। স্বামী স্ত্রী এত কাকুতি মিনতি করছে, তবু ওই ছাগলছানা নিতে দেবদূত অস্বীকার করছে। গোবরার এসব দেখে আর সহ্য হলো না। সে দেখল বেশ নদর গঠন পাঠাটির, বেশ মোটাসোটা আছে। দূতকে ডেকে সে বলল, তুমি এত বোকা কেন গো? খিদে পেলে খেতে হয়, কপালে কিছু জুটলে তাও নিতে হয়। যখন ছাগলছানাটা আমাদের কপালে জুটছে, নাও না বাবা, ভাগ্য গুণে এইসব জোটে। তুমি নিতে চাইছো না কেন? এমন করে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে কেউ, ভালো হবে না। ওই ছাগলছানাকে নিয়ে নাও। পর দেবদূত ছাগলছানাটি গোবরার কথায় নিল, কিন্তু সে গোবরার কাঁধেই ছাগলছানা চাপিয়ে দিল, নিজে নিল না। এরপর সেখান থেকে তারা বেরিয়ে গেল। ঘুরতে ঘুরতে ঠিক দুপুরবেলা একটি জঙ্গলে গিয়ে উপস্থিত হলো। তখন দেবদূত বলল, তুমি এখানে রান্নার আয়োজন করো, আমি স্নান সেরে আসছি, ফিরে এসে দুজনে একসাথে খাবো। দেবদূত এরপর স্নান করতে গেল। এদিকে গোবরা পাঠাটিকে রেঁধে বসে আছে, দূত আর আসে না। মাংসের সুগন্ধে চারিদিক ভরে গেছে। গোবরার মুখ দিয়ে টস টস করে লালা ঝরছে। তবুও দেবদূতের সাক্ষাৎ নাই। শেষে কিছুতেই সে লোভ সামলাতে পারল না। গোবরা আর অপেক্ষা করতে না পেরে, লোভ সামলে রাখতে না পেরে হৃৎপিণ্ডটা বেছে খেয়ে নিল। এরপর গোবরা খেয়ে মুখ মুছছিল, এমন সময় দেবদূত এসে উপস্থিত হলো। দেবদূত প্রথম থেকে গোবরার কীর্তি জানতে পেরেছিল, তাই সে অসুখের ভান করে বলল, দেখো, আমার শরীরটা খারাপ লাগছে, বড় অস্বস্তি হচ্ছে, আমি সেরকম মাংস খাবো না, তুমি খাও, কেবল হৃৎপিণ্ডটা আমায় দাও। গোবরা তখন কি করবে
হৃৎপিণ্ড খোঁজাখুঁজির ভান করল, কিন্তু হৃৎপিণ্ড কি করে এনে দেবে? সে তো আগেই খেয়ে নিয়েছে। হৃৎপিণ্ডটা তবুও সে ব্যস্তভাবে দেবদূতকে দেখিয়ে দেখিয়ে খুঁজতে লাগলো। সত্যি কথাটি গোবরার কিন্তু দেবদূতকে বলার সাহস ছিল না। সে কিছুক্ষণ পর শূন্য হাতে দেবদূতের সামনে দাঁড়িয়ে বলল, ভাই, অনেক খুঁজলাম, কিন্তু হৃৎপিণ্ডটা পেলাম না। বোধহয় পাঁঠার হৃৎপিণ্ড থাকে না। দেবদূত বলল, বাহ, সব জন্তুর হৃৎপিণ্ড আছে আর পাঁঠার নেই? তা কখনো হয় নাকি? গোবরা বলল, হবে না কেন? কতক্ষণ ধরে খুঁজলাম, তাহলে থাকলে কি পাওয়া যেত না? গোবরার কথায় দেবদূতের মনে ভারী রাগ হলো। দেবদূত মনে মনে রাগ চেপে রেখে আর প্রকাশ না করে এরপর গোবরাকে বলল, আচ্ছা থাক, না হয় তুমি খেয়ে নাও, দেরি হচ্ছে। তোমার মাংস তুমি শীঘ্রই খেয়ে নাও। দেবদূতের মুখের কথা শেষ না হতেই গোবরা টপ টপ করে পুরো ছাগলের মাংস সব খেয়ে নিল। দেখতে দেখতে আস্ত একটা পাঁঠার মাংস একাই খেয়ে নিল। খাওয়া দাওয়া সেরে দুজন একটু হাঁটাহাঁটি করল। দেখল দূরে একটি নদী আছে, হেঁটে পার হতে হবে, তাছাড়া আর উপায় নেই। এরপর পুটলি পাটলা নিয়ে তারা নদী পার হওয়ার জন্য গেল। দেবদূত যা ইচ্ছে তাই করতে পারে। নদী পার হওয়ার সময় দেবদূত কয়েক মুহূর্তে নদী পার হয়ে গেল। তার হাঁটু পর্যন্ত জল এলো না, কিছুই ভিজল না। এদিকে গোবরা যখন নামলো অমনি তার কোমর অব্দি জলে ডুবে গেল। জল ক্রমশই বাড়তে লাগলো। সে ভয়ে চিৎকার করে বলল, ভাই, তুমি খুব মজার লোক, আমি ডুবে মরছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? দেবদূত বলল, পাঁঠার হৃৎপিণ্ড কোথায় গেল? যদি বলো তাহলে তোমায় ওঠাবো। গোবরা দেখল ভারী মুশকিল, সে তো মিথ্যে কথা বলেছে, স্বীকার করেই কি হবে? সে এরপর কথা ঘুরিয়ে বলল, আমি জানলে কি আগে বলতাম না? গোবরার দেহের ভার, তার উপর পাঁঠার মাংসের ভার, এত খাবার খেয়েছে, পেট ফুলে গেছে, গজগজ করছে ভেতরে, ভার অনেক বেশি হয়ে গেছে। গোবরা ক্রমশ ডুবে যেতে লাগলো। তার নাক অবধি জল চলে এলো। এরপর প্রাণ যায় যায় অবস্থা। দেবদূত তখন বলল, সময় আছে, এখনো চাইলে দোষ স্বীকার করো, না হলে কিন্তু আর তোমার রক্ষে নেই। গোবরা কিছুতেই দোষ স্বীকার করল না। প্রাণ যায় তো যাবে, কিন্তু সে কিছুতেই সেই কথা বলবে না যে সে হৃৎপিণ্ডটি খেয়ে ফেলেছিল। দেবদূত দেখল গোবরা বড়ই দুষ্টু, সে কিছুতেই বলছে না। এরপর কি করবে? তাড়াতাড়ি এসে গোবরাকে টেনে ওঠালো। দেবদূত তো আর চোখের সামনে গোবরাকে মরতে দিতে পারে না। তারপর দুজনে আবার চলতে আরম্ভ করলো। পরের দিন সকালে তারা একটি রাজ্যের কাছে এসে উপস্থিত হলো। সেই দেশের রাজকন্যা পূর্বে কিছুক্ষণ আগেই মারা গেছে। দেবদূত শুনে বলল, চলো রাজবাড়ি যাই। রাজবাড়ি এসে দেবদূত মরা মেয়েটিকে দেখল। তার শেষ যাত্রার আয়োজন করা হচ্ছে। রাজাকে সান্ত্বনা দিয়ে দেবদূত বলল, মহারাজ, শোকে অধীর হবেন না, রাজকুমারীকে আমি বাঁচিয়ে দেব। আমাকে একখানা কড়া, একটি কলসি ভর্তি জল, কাঠ আর আগুন এনে দিন। রাজা তাড়াহুড়ো করে সেই জিনিসপত্র নিয়ে এলেন। দেবদূত মরা মেয়েটি যেখানে রয়েছে সেই ঘরে সেই জিনিসপত্র নিয়ে প্রবেশ করল। এরপর দরজা বন্ধ করে আগুন জ্বালিয়ে দিল। এক কড়া জল চাপিয়ে মেয়েটির মৃতদেহকে খণ্ড খণ্ড করে জলে সিদ্ধ করতে লাগলেন। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর মাংস খসে পড়ল। তখন তিনি হাড়গুলোকে নিয়ে এক স্থানে সাজিয়ে মন্ত্রপাঠ করলেন। অমনি দেখতে দেখতে তার ওপর মাংসগুলি আবার চাপতে শুরু করলো। দেখতে দেখতে আবার তার মধ্যে চামড়াও গজিয়ে উঠল। মেয়েটি আবার প্রাণ ফিরে পেল। মেয়েটি উঠে বসল। দেবদূত তখন দরজা খুলে দিলেন। রাজা মরা মেয়েকে বেঁচে উঠতে দেখে উন্মাদ হয়ে গেলেন। পাগলের মতো ছুটতে শুরু করলেন এই দিক থেকে ওই দিকে আনন্দে। দেবদূতের এই উপকারে রাজা দেবদূতের পায়ে পড়ে গেলেন। বললেন, কি চাই বাবা, বলুন। যদি আপনি বলেন আমি অর্ধেক রাজ্যও দিয়ে দিতে চাই। কিন্তু দেবদূত রাজ্য তো দূরের কথা, সামান্য কিছু অর্থ পর্যন্ত নিতে রাজি হল না। দূতের এই ব্যবহার দেখে গোবরা বড়ই রেগে গেল। ভাবল, এ কি কথা, টাকা পয়সা তো দূরের কথা, এত বিশাল রাজ্যের অর্ধেক দিতে চায় রাজা, তাও নিতে চায় না। কিরকম লোকে, পুরো বোকা। রাজা অনেক অনুনয় করলেন, কিন্তু দেবদূত সে কিছুই নিতে রাজি নয়। এমন সময় রাজা শেষে একটি মোহর ভর্তি থলি নিয়ে এসে দেবদূতের সামনে দাঁড়ালেন।
বললেন কিছুই যখন নেবেন না, এই সামান্য উপহারটুকু নেন। কিন্তু সেটি নিতেও দেবদূত অস্বীকার করল। গোবরার প্রচন্ড রাগ হলো। সে বলল, ও নেবে না তো কি হয়েছে, আমি নেব। রাজামশাই আমায় দিন। রাজার হাত থেকে সেই মোহর ভর্তি থলি এরপর গোবরা নিয়ে বাইরে বেরিয়ে এলো। দেবদূত ও রাজবাড়ি থেকে বাইরে এসে দাঁড়ালো। এমন সময় দেবদূত বলল গোবরার দিকে তাকিয়ে, তুমি মোহর নিয়ে ভালো কাজ করনি। গোবরা হাঁটতে শুরু করলো। মনে মনে ভাবছিল, মোহর তো দূরের কথা, অর্ধেক রাজ্য দেব বলেছিল। অর্ধেক রাজ্যে কত টাকা পয়সা ভাগে আসতো, সেই সব পয়সা আমি হলে নিয়ে নিতাম। এই দেবদূত খুব বোকা, তাই এ এরকম কাজ করেছে। কিন্তু মনে মনে সেইটি গোবরা ভাবতে ভাবতে হাঁটছিল। এমন সময় দেবদূত বলল, যা করেছো করেছো, এসো এখন মোহরগুলো ভাগাভাগি করি। দেবদূত এরপর গোবরার হাত থেকে মোহরগুলি নিয়ে 3টি সমান ভাগে বিভক্ত করল। 3 ভাগ করবার উদ্দেশ্য কি, গোবরা কিছুই বুঝে উঠতে পারল না। সে অত্যন্ত আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, আমরা তো দুজন আছি, তবে 3 ভাগ করলে কেন? দেবদূত বলল, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, আর 1 ভাগ পাঁঠার হৃৎপিণ্ড যে খেয়েছে তার। দেবদূতের মুখের কথা শেষ না হতে হতে গোবরা বলল, সে তো আমি খেয়েছি, ওটা আমার ভাগ হবে। দেবদূত বলল, সে কি, পাঁঠার হৃৎপিণ্ড তো থাকে না। গোবরা বলল, আরে এটা কোনো কথা হলো, সব প্রাণীদের হৃৎপিণ্ড আছে, পাঁঠার হৃৎপিণ্ড আবার না থাকে? আমি খেয়েছি, তখন মিছে কথা বলেছিলাম। দেবদূত বলে, তুমি মিছে কথা কেন বললে? তবে আমার সঙ্গে তুমি আর থাকতে চাও না? মিথ্যেবাদী লোকেদের আমি বড়ই ঘৃণা করি। এই সব মোহর তুমি নাও, আমি চললাম। গোবরার হাতে তখন অনেক টাকা। গোবরা সব টাকা নিয়ে টাকার দিকে চেয়েছিল। দেবদূত গোবরার দিকে তাকিয়ে বলল, তাহলে আসছি। গোবরা বলল, হ্যাঁ যাও, তুমি যেতে পারো, এই টাকায় আমার অনেক দিন চলবে। দেবদূত বলল, তুমি নেহাত মূর্খ, এই টাকায় কয়দিন চলবে, 2-4 বছর। তার মধ্যে টাকা শেষ করে তোমাকে আবার ভিক্ষে করতে বেরোতে হবে। যাই হোক, এতদিন একসঙ্গে আছি, তোমাকে একটা কিছু না দিলে ভালো লাগবে না আমার। এই ঝুলিটা তুমি নাও, তোমার যখন যা পেতে ইচ্ছে করবে তার নাম করো। এই ঝুলির ভেতর থেকে তুমি সেই জিনিসটা বলা মাত্রই পেয়ে যাবে। ঝুলির ভেতর থেকে সেটা বেরিয়ে আসবে। এই বলে দেবদূত গোবরাকে ঝুলিটা দিয়ে সেখান থেকে চলে গেল। গোবরা দেখল তার সঙ্গী চলে গেল। গোবরার দেশভ্রমণের স্বাদও মিটে গেল। সে দেশে ফিরে এলো, বুক ফুলিয়ে নবাবি করতে আরম্ভ করলো। তার কাছে এখন অনেক মোহর, হাতি ঘোড়া লোক লস্কর সিপাই, বিশাল বড় প্রাসাদ সবই আছে। বাবুয়ানা তার 2-3 বছরে অনেক বেড়ে গেছে। আমোদ প্রমোদ করে সব টাকা কয়েক বছরের মধ্যেই শেষ করে ফেলল গোবরা। তারপর শেষে অবশ্য দেবদূতের কথাটি সত্যি হলো। গোবরাকে আবার ঝুলি কাঁধে বাইরে বেরোতে হলো পেটের দায়ের জন্য। সমস্ত টাকা মোহর সব শেষ। তার এখন অন্ন নেই কপালে। অনেকদিন সে খেতে পর্যন্ত পায়নি, শুকিয়ে কাঠ। এমন সময় গোবরা পথে চলতে চলতে একদিন সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে একটি স্থানে গিয়ে পৌঁছালো। সন্ধ্যার কিছু আগে একটি সরাইখানায় উপস্থিত হলো। সেখানে সে ঠিক করলো রাত্রিটা কাটাবে। সেখানের একটি লোক তাকে জানালো, এখানে এখন জায়গা নেই, তুমি অন্য জায়গায় চেষ্টা করো, এখানে থাকতে পারবে না। গোবরা বলল, বাহ, তুমি তো মজার লোক, জায়গা নাই বললে, এত রাত্রে আমি কোথায় যাই, তোমার বোধবুদ্ধি নাই? লোকটি বলল, তা আমি কি করে জানি, তোমার যেখানে খুশি যাও, এখানে কিন্তু কোনো জায়গা নাই। গোবরা বলল, দেখো, তর্ক করে লাভ নাই, আমি রাত্রিবেলা এত রাতে কোথায় যাব, আমার থাকবার কোনো আশ্রয় নাই, পরিচিত কেউ নাই। গোবরা এরপর সেই সরাইখানার ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুতেই লোকটি তাকে প্রবেশ করতে দিল না। এরপর সামনে একটি বিশাল বাড়ি দেখতে পেল গোবরা। তখন লোকটিকে বলল, ওই বাড়িটি কার? গোবরার উত্তরে লোকটি বলল, ওই বাড়ি, বাপরে, ওই বাড়িতে কেউ থাকতে পারে না, ওই বাড়িতে ভূতের আড্ডা। গোবরা বলল, আমারও তো ভূতের ভয় নেই, ওই বাড়িটাই তাহলে আমি থাকতে পারি, ওখানে গিয়েই থাকব। লোকটি বলল, প্রাণ হারাবে বাবু, যেও না। গোবরা কোনো কথাই শুনল না। একটা আলো নিয়ে সে বাড়ির ভেতরে প্রবেশ করে গেল।
সেখানে বাড়ির ভেতরে যেই দরজাটা খুলল, দেখল কয়েকটি বিকট মূর্তি, 9টির মতো হবে। গুনে দেখল, এরা কি ভূত? রক্তবর্ণ চক্ষু, বাইরে বেরিয়ে আসছে, পরস্পর পরস্পরের হাত ধরে আছে। খুবই অদ্ভুত লাগলো গোবরার। কিন্তু গোবরা আবার ভূতকে ভয় খায় না, তাই সে সেখানে আলোটি নামিয়ে রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মধ্যরাত্রের সময় বিকট মূর্তিগুলি একেবারে যেন জ্যান্ত হয়ে গেল। পরস্পর পরস্পরের হাত ধরে যারা দাঁড়িয়েছিল, তারা এখন সুর ধরে চিৎকার করে নাচানাচি করতে আরম্ভ করলো। ভূতগুলোর বেয়াদপি দেখে গোবরার ভীষণ রাগ হলো। তার মাঝরাতে ঘুম ভাঙাচ্ছে ভূতেরা, জোরে ধমক দিয়ে বলল, চুপ কর, আমি ঘুমোচ্ছি। বেশি নাচানাচি এখানে আমার ভালো লাগে না। এক ঘুষিতে মাথার খুলিগুলো ভেঙে দেব। যদি ভালো চাস, এখান থেকে দূর হ। গোবরা তিরস্কারে ভয় পাওয়া তো দূরের কথা, ভূতগুলো নাচানাচি করতে করতে একেবারে গোবরার গায়ে উঠে লাফিয়ে ঝাঁপিয়ে একসা আঁচড় কামড় দিতে লাগলো। গোবরাও ছাড়ার সহজ পাত্র নয়। সে 2-4টে ভূতের গলার কাছে টুটি চিপে ধরল, তারপর জোরে মাথাতে দুম দুম করে তাদের মারতে শুরু করলো। ভোজ বেচারা মার খেয়ে একেবারে আধমরা, তাদের কঙ্কাল আরেকটু হলেই ভেঙে পড়বে। এমন সময় অন্য একটি ভূত বাঁচাতে এলো, তাকে এমন আঁচড় মারল, তার তো কঙ্কাল পুরো ভেঙেই গেছে। প্রত্যেকটি ভূতের সাথে গোবরা মারপিট শুরু করলো, সে যেন যুদ্ধ চলছে। কিন্তু একটা নয়, 9টা ভূতের সাথে কতক্ষণ পেরে উঠবে ওই গোবরা? এমন সময় গোবরার মনে পড়ল দেবদূতের দেওয়া ঝুলির কথা। তাড়াতাড়ি ঝুলিটা বাইরে বার করলো। তারপর 9টা ভূতকে সে ধরে ধরে ওই ঝুলির মধ্যে পুরে দিল। এরপর গোবরা ভালো করে ঝুলির মুখটি শক্ত করে এঁটে দিল। রাত্রিবেলা বেশ ভালো করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা গোবরা গা ভাঙতে ভাঙতে উঠল। তারপর সেই লোকটির সাথে দেখা হলো। সরাইখানার সামনেই যে লোকটি ছিল, তার মুখ দেখে গোবরা তার কাছে ছুটে গেল। বলল, শোনো, ওই ঘরে ভূত ছিল, তুমি ঠিকই বলেছিলে। ভূতেদের কাহিনী সব খুলে বলল লোকটিকে। লোকটি তো এত ভয়ঙ্কর কাহিনী শুনে একেবারে আশ্চর্য, হাত জড়ো করে গোবরার সামনে দাঁড়িয়ে বলল, আমি মূর্খ, চিনতে পারিনি কাল আপনাকে। আপনি আমাকে মাফ করুন। আপনি নিশ্চিত কোনো দেবতা, না হলে কোনো দেবদূত। দৈবিক শক্তি ছাড়া এই কাজ মানুষের দ্বারা করা সম্ভব নয়। গোবরা অবশ্য লোকটির দিকে তাকিয়ে বলল, না বাবু, আমি কোনো দেবতা টেবতা নই। যাই হোক, ভূতেদের ভয় তো ঘুচেছে, আমি এরপর আসি। আমি ওই ভূতগুলোকে ঝোলাই করেই নিয়ে যাব। লোকটি তাড়াতাড়ি ছুটে সেখান থেকে বাড়ি গেল। কিছু টাকা নিয়ে এসে গোবরার হাতে দিয়ে বলল, এইটি আমি আপনাকে দিতে চাই। কাল রাতে আপনার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছি, তার জন্য আমাকে মাফ করবেন, আর এইটি নিয়ে আমায় ধন্য করুন। গোবরা এরপর সেই লোকটির দেওয়া টাকাগুলি নিয়ে নিল। ভালো করে টাকা আর ঝুলি গুছিয়ে নিয়ে সে এরপর সোজাসুজি এক কামারের দোকানে গিয়ে উপস্থিত হলো। কামারকে গিয়ে বলল, একজনে হবে না, আমার বেশ কয়েকজন লাগবে। তুমি কামার ভাই আরো কিছু লোককে ডেকে নিয়ে এসো, যারা হাতুড়ি করে ঘা মারতে পারবে। কামার এরপর আরো 2-3 জনকে ডেকে নিয়ে এলো। ঝুলিটি সামনে রেখে গোবরা বলল, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ সবাই মিলে ওই হাতুড়ি দিয়ে এই ঝুলির ওপর ঘা মারবে, আর যখন আমি বলবো তখনই থামবে। এর জন্য যত টাকা চাও আমি দেব। কামার আর ওই লোকগুলি এরপর ঝুলির ওপরে হাতুড়ি দিয়ে বেদম ঘা মারতে শুরু করলো। একেবারে হাউমাউ করে চিৎকার করতে লাগলো ভূতগুলো। কামার তো ভয়ে অস্থির, লোকগুলিও ভয়ে জড়সড়। কিন্তু গোবরা বলল, না, ভয় নেই, খুব জোরে জোরে ঘা দাও, আমি টাকা দেব তোমাদের। যতক্ষণ না আমি বলবো তোমাদের ঘা দিয়েই যেতে হবে। এইভাবে অনেকক্ষণ ধরে ঘা মারল কামার আর ওই লোকগুলি। শেষে যখন ভয়ঙ্কর চিৎকার কান্নায় পরিণত হলো, তখন গোবরা বলল থামতে। ঝুলির বাঁধন গোবরা খুলল। ভূতেদের মধ্যে একটা ভূত ছিল ভারী চালাক। সে চিৎকার করেনি, ঝুড়ির এক কোণে লুকিয়েছিল, বাকি ভূতগুলোর ওপর দুমাদ্দুম পড়ছিল। এদিকে যেই গোবরা বাঁধন খুলেছে, অমনি সেই ভূতটি তাড়াতাড়ি করে বাদুড়ের মতো ডানা মেলে ওপরে উঠে একদম উড়তে উড়তে উধাও হয়ে গেল। তার আর কোনো পাত্তা পাওয়া গেল না। বাকি ভূতগুলোর হাড়মাড় ভেঙে চুরমার হয়ে গেছিল। এরপর গোবরা তাদেরকে বলল, তোমাদের পরলোকে যাওয়ার ইচ্ছে অত্যন্ত প্রবল হয়েছিল, তাই তোমরা আমার ঘাড়ের ওপর চেপেছিলে। এখন কেমন লাগছে?
ভূতগুলোর তো অবস্থা খুব খারাপ ছিল। গোবরা তারপর কামারকে পয়সা দিয়ে সেই ঝুলি নিয়ে চলে গেল। রাস্তায় যেতে যেতে সে দেখতে পেল এক সন্ন্যাসী রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। সন্ন্যাসীকে দাঁড়িয়ে থাকতে দেখে গোবরা তার কাছে যেয়ে জিজ্ঞাসা করল, দুইটি রাস্তা, এই দুইটি রাস্তা কোন দিকে যাচ্ছে? সন্ন্যাসী বলল, বড় রাস্তাটি দেখছো, ওইটিতে গেলে তাড়াতাড়ি নরকে যেতে পারবে, আর ওই ছোট আঁকা বাঁকা রাস্তাটা, ওইটা স্বর্গে যাওয়ার। সন্ন্যাসীর কথা শুনে গোবরা আশ্চর্য হলো। তারপর ভাবল, আমি বুড়ো মানুষ, বহুকাল চলতে পারি না, অত কষ্ট করে অত দূর আমি যেতে পারবো না, বড়ই শক্ত। তার থেকে সোজা রাস্তায় যাই, তাড়াতাড়ি নরকে পৌঁছে যাব। এই ভেবে নরকের পথই ধরল। খানিক দূরে যাওয়ার পর গোবরা একটি আরো বড় রাস্তা দেখতে পেল। সেই রাস্তাটি শেষ হয়েছে একটি দুয়ারের কাছে। ভীষণ বড় সেই দুয়ার। সেই দুয়ার খুলে সে প্রবেশ করল। দেখল একটা ভূত তার ঝুলির ভেতর থেকে যে চলে গেছিল, সে বিকট মুখভঙ্গি করে সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। ভূত গোবরাকে দেখা মাত্রই কাঁপতে লাগলো। দরজা বন্ধ করে এক ছুটে একেবারে রাজার কাছে গিয়ে বলল, সর্বনাশ সর্বনাশ, ওই কোবরা এসে গেছে মহারাজ, আর রক্ষা নেই। ও যদি এখানে ঢুকতে পারে আমাদের সকলের প্রাণ নেবে। ওর কাছ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। ওর কাছে একটা ঝুলি আছে, তাতে পুরে আমাদের যা মেরেছিল ও। গোবরা ঝুলির কথা শুনে ভূতেদের রাজা অত্যন্ত ভয় পেল। সে বলল, কোনো মতে একে যেন নরকে ঢুকতে না দেয়া হয়। বড় বড় ভূত পালোয়ানদের ডাকা হলো। সবাই মিলে দরজা বন্ধ করে দরজার কাছে দাঁড়িয়ে রইল, কোনোভাবেই যেন দরজা ঠেলে খুলে ঢুকতে না পারে গোবরা। এদিকে সব পালোয়ান ভূতেরা দরজার কাছে দাঁড়িয়ে। গোবরা নরকের দরজায় ঠেলা লাগালো, কিন্তু ভেতরে ঢুকতে পারল না। পালোয়ান ভূতেরা সব দরজা আটকে দাঁড়িয়ে রইল। দরজা একটুও ফাঁক করতেও পারল না গোবরা। কি আর করবে? সে এরপর ঘুরে স্বর্গের রাস্তাটি ধরল। স্বর্গের রাস্তাটি যেই সে ধরেছে, অমনি দেখল স্বর্গের রাস্তাটিও একটি দরজার কাছে গিয়ে শেষ হয়েছে। দরজার দিকেই গোবরা হাঁটতে লাগলো। দরজার সামনে যেই গিয়ে উপস্থিত হলো, দেখলো এ তো দেবদূত। দেবদূত সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাকে দেখে গোবরার মনে আনন্দ আর ধরে না। হাসতে হাসতে বলল, কি ভাই, তুমি এখানকার মালিক নাকি? ভালো আছো? একবার দরজাটা খোলো তো, আমি ভেতরে যাব। দেবদূত বলল, আরে তাই তো, এতদিন তুমি কোথায় ছিলে? ভালো আছো? গোবরা বলল, ভালো তো আছি, তোমায় দেখে আরো ভালো হয়ে গেলাম। দেবদূত বলল, তা এত কষ্ট করে এলে বটে ভাই, কিন্তু দরজা খুলবার তো হুকুম নাই। যারা এখানে আসবে আমার কাছে তাদের নামের একটি তালিকা আছে, কই তার মধ্যে তো তোমার নাম নাই দেখছি। গোবরা বলে, তাহলে ভাই আমি যাব কোথায়? কোথায় থাকবো? স্বর্গেও স্থান নাই, আর নরকেও দরজা বন্ধ। আমি কোথায় যাব? আমার কি একটু জায়গা হবে না? তোমার এই ঝুলিটা তো যত নষ্টের মূল। এটার জন্যই মনে হয় আমার নরকে জায়গা হলো না। ঝুলির মধ্যে ওই ভূতটাকে রেখেছিলাম। ওই ভূতটা মনে হয় যে ঝুলির থেকে বেরিয়ে কাউকে কিছু বলে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে আর নরকে ঢুকতে দিল না। এরপর তুমি যদি স্বর্গে ঢুকতে না দাও, তাহলে তোমার ঝুলিটা নিয়ে নাও বাবা, আমার আর লাগবে না। তুমি এটি ফিরিয়ে নাও। আমি আবার নরকে গিয়ে চেষ্টা করে দেখি কোনো সুবিধে করতে পারি কিনা। দেবদূত বলল, তাহলে তাই দাও। হাত বাড়ালো। যেই হাত বাড়ালো, সেই অমনি ঝুলিটি হাতে দিয়ে ঝুলির মধ্যে গিয়ে লুকিয়ে বসলো গোবরা। সাথে সাথে ঝুলির মধ্যে ঢুকে গেল। মৃদু হাসি দিয়ে বলল, আমার ইচ্ছে আমি এই ঝুলির মধ্যেই থাকবো। দেবদূত বলে, তা কি করে হয়? ঝুলি নিয়ে তো আমি আর নরকে যেতে পারবো না, থাকতে তো আমাকে স্বর্গেই হবে। আর এই ঝুলিকেও তো আমার কাছেই স্বর্গে রাখতে হবে। তুমি ঝুলির মধ্যে থাকবো বললে কি করে হবে? সেখান থেকে সাড়া দিয়ে এরপর গোবরা বলল, তুমি আমাকে স্বর্গে যদি থাকতে না দাও, দিও না, কিন্তু আমি ঝুলির মধ্যেই থাকবো। কিছু করার আর রইল না দেবদূতের। এরপর দেবদূতকে ফাঁকি দিয়ে শেষমেশ স্বর্গের মধ্যে প্রবেশ করল ঝুলির মাধ্যমেই গোবরা। দেবদূত তো হো হো করে হেসে অস্থির। গোবরার স্বর্গলাভে আর দেবদূত বাধা দিল না। গোবরা আর দেবদূত এরপর দুই বন্ধু হয়ে সেই স্বর্গেই রয়ে গেল।